সারা রাত ভারী বৃষ্টির কারণে ঝিনাইদহ জেলার কিছু কিছু গ্রামে দেখা দিয়েছে প্রচুর পানি। আর এই পানির কারণের জন্য অনেকের বসতবাড়িতেও ঢুকেছে প্রচুর পরিমাণে পানি। আর এই বসতবাড়িতে পানি ঢোকার কারণের জন্য অনেকেই কিছুটা সমস্যাবোধ মনে করছেন যে বসতবাড়ির মধ্যে এতটা পানি ঢুকেছে, যে কারো কারোর ফ্লোরে রুমের মধ্যেও পানি। আর এই পানিটা এতটা পানি হওয়ার কারণ একটাই যে কিছু কিছু জায়গাতে আছে আপনার পানি বের হওয়ার পরিস্থিতি আছে, এবং কিছু কিছু জায়গাতে সরকারিভাবে যে ড্রেনগুলো থাকে সেই ড্রেনগুলো না থাকার কারণের জন্য কিন্তু এই পানিগুলো কিন্তু বের হতে পারছে না। আর এই পানিগুলো বের হতে না পারার কারণের জন্য কিন্তু মানুষের রুমে বসতবাড়ির ভেতরে ঢুকেছে পানি। আর এই পানির কারণের জন্য মানুষের জ্যানতান গরু ছাগল হাঁস মুরগি পশু পাখিগুলো কিন্তু বেশি মানে সমস্যার মধ্যে রয়েছে। মানুষ তো যাই হোক উপরের রুমে উঠতে পারছে, কিন্তু গরু বাছুর পশু পাখিগুলো তো পারছে না। আবার কারো কারো কাছে এই পানিটা কিন্তু অনেকটা আনন্দ লাগছে যে হুটুট করে এতদিন পর হঠাৎ এত পানি, অনেক দিন পর পানি দেখা গেল, এতদিন এত পানি দেখা যায়নি। তো এটা অনেকটা মানুষের কাছে কিছুটা আনন্দের লাগছে। আর এই প্রচুর পরিমাণে পানি হওয়ার কারণে, বৃষ্টি হওয়ার কারণে যে পানি হয়েছে, এই পানির কারণের জন্য কিন্তু মানুষের পুকুরে আবাদ করা যে মাছগুলা এগুলা কিন্তু ভেসে গিয়েছে, গিয়ে নদনালা খাল বিলে পড়েছে। এবং নদনালা খাল বিলেও কিন্তু প্রচুর পানি দেখা দিয়েছে শুধুমাত্র এই প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে। মানুষের যে চাষ করা মাছগুলা এই নদী নালা খাল বিলে ভেসে গিয়েছে, এর জন্য কিন্তু মানুষ কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের চাষের মাছগুলা চলে গেছে। আর অনেকের বা পাটির যে জাগগুলা থাকে নদীতে দেওয়া থাকে, অনেকের সেই জাগগুলাও কিন্তু ভেসে গিয়েছে। এদিক থেকেও কিন্তু কিছুটা চাষি ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং অনেকের কিন্তু কৃষি জমিতে ধানগুলা কিন্তু পানির নিচেই, পানির উপর ধানের উপরে কিন্তু পানি দেখা দিয়েছে। তো এই পানিটা এতটা এই পানি কিন্তু আসলে বন্যায় যে যতটা পানি হয়েছে সে পানির কাছে কিছুই না। এটা অবশ্য আমাদের কাছে কিছুটা আনন্দের লাগছে যে বহুদিন পর এত বৃষ্টি, আর বৃষ্টির কারণের জন্যই পানি, এই বৃষ্টির জন্যই কিন্তু মানুষ অনেক দিন ধরে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল। তো যাই হোক, এখন এই পরিস্থিতিতে বৃষ্টি হলে কিন্তু মানুষের ক্ষতিটাই হবে, কারণ এখন সারা বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে বন্যার পানি ঢুকেছে। কিন্তু আমাদের এটা বন্যার পানি নয়, বৃষ্টির পানি। আর বাংলাদেশে কিন্তু অনেকগুলো জেলায় পানিতে প্লাবিত হয়েছে। আর এই প্লাবিত হওয়া মানুষগুলো কতটা অসহায়ভাবে জীবনযাপন করছে, তাদের কাছে কিন্তু আমাদের এই সামান্য বৃষ্টির পানি কিছুই না। তো যাই হোক, ইতিমধ্যে আপনারা হয়তো দেখেছেন যে কিছু বাচ্চারাও কিন্তু আনন্দিত যে হঠাৎ এত পানি, আর এই পানিতে যে বাচ্চাগুলো বেড়াচ্ছে এরা বুঝতে পারছে না যে এদের এই দূষিত পানির কারণের জন্য কোনো সমস্যা হতে পারে। চলুন দেখা যাক কার কী সমস্যা হয়েছে, আর কার কার বাড়িতে কতটুকু পানি ঢুকেছে আমরা একটু দেখার চেষ্টা করবো এবারে, যে কেমন পানিটা হয়েছে, কতটুকু ঢুকেছে। এই অবস্থা, বাবার সমস্যা না, এটা হচ্ছে সকলই সমস্যা দেখি, সব শক্তি সবভাবে খাটানো যায় না। কি অবস্থা আপনাদের? গোয়ালের ভিতর পানি, খালি কি অবস্থা মানে আমার গোয়ালের ভিতর পানি, আমার গোপটা অপারেশন করেছি কিভাবে দাঁড়ায় রয়েছে দেখেন তো, সেই তিনটা মাসের তার গোয়ালের কাজ আমার কিছু নেই, পানি ওই গাছ উঁচু ওই গাছ তাই ওই পানি এলাকাকে বাইরে থাকছে এরকম পানিটা টুকটুক টুকটুক করে বাইরে এই তো গেছে। এই দেখেন আমার গোয়ালের ভিতর কি অবস্থা, আমার ভাই আমি এই করে বেড়াচ্ছি রাত 3টার সময়। আর এই যে অবস্থা, আর ওই বাড়িতে দেখেন কিভাবে স্রোত আসতেছে, ওই গাছ রাস্তা বন্ধ করছে, আর এই বাড়িতে পানি চলে আসতেছে এখন গড়। রুমে পানি উঠছে নাকি? কিন্তু আমাদের ঝিনাইদহ জেলায় আজও কিন্তু এত পানি দেখা যায়নি। ওই নিচে ওই পানিতে আমাদের একটু ময়লা পানি, মানে বাড়ির পানি বেরোনো একটু পথ ছিল, সেই পানি চলে আসতেছে। তো ওইখানে আটকাই দেন। ও আটকাই কোনো কাজ হবে না, ওই পানি তো আছে আটকে। আরে দুর্দশা।
ওই দেখো ছাগলগুলোর কি অবস্থা, একটু চকি বাড়াইছিলাম বলে চকিতে আর ওই ছাগল খুশি মিলে রাখি বাসে, তা নাহলে দেখেন তো কি অবস্থা ছাগলগুলোর। মানুষ জানতাম পশু পাখিগুলার বেশি সমস্যা হয়, এদের যদি কারণ আপনার হচ্ছে পানির জন্য যদি কিছু একটা হয়ে যায় তাহলে এই বাঁচাতে পারবো। তারপর ওই দেখেন পানি এসেছে তারপরে আপনার মনে করেন যে তারপরে মানুষজন জানতেন গরু বাছুর হাঁস মুরগি নিয়ে মানুষের এই যে বন্যায় এই যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষরা তো উপরে উঠছে, তাদেরকে অনুদান দিচ্ছে, সবকিছু করছে, কিন্তু এই গরু বাছুরের তো কোনো খাদ্য খাবার হচ্ছে না। আমার গরু, আমার ওই যে ওই বাছুরটা প্রত্যেকদিন 480 টাকার ইনজেকশন দেওয়া লাগছে অপারেশন করে। এই বাছুরটা কি আর দেন তো কেন বাছুর কি হয়েছে? বাছুর ওই না দিতে সমস্যা গোয়ালে তো পানি কবে আসছে সিরিতে আইছি তো 4-5 দিন কাছে হলে আছে কি বাউবে কি বাউবে লাগে 26 বছর বাড়ি করেছে আমার এরকম পানি করে দিল এই 26 বছরের ভিতরে এরকম আর তো আগে তো নিচে ছিল। তারপরে আপনার আমাদের ঝিনাইদহ জেলায় তাই এবার যেরকম পানি হয়েছে এরকম টুক 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 করে আসলে ভাত দিয়ে পানি কিন্তু চলেই আসবে, কিন্তু ওই পানি কি আটকে রাখতে পারবে? পানি বনে আটকে রাখা যায় না। ওই যে আসলে যদি করা হয়তো প্লাস্টার করা হয়তো তাহলে নাই বুঝতাম যে পানি নাই। আমার ওই যে পিছনের ওই রুমের ভিতরে পানি উঠে গেছে, হ্যাঁ, তার মানে ওইটাতে প্লাস্টার করা না, ওই ইটা প্লাস্টার করা এটির ভিতর দিয়ে পানি মনে পড়ে যাবি হাউজের ই করে। আর এর ভিতরে তাও তো আল্লাহ না করুক যে মানে আছি আর অন্য যাদের তাহলে বন্যায় পরিস্থিতি খুবই ভয়াবহ, হ্যাঁ, তাহলে তাদের কি অবস্থা? হ্যাঁ ভাই নৌকা লাগবে তো, নৌকা ভেসে গেছে নৌকা তাড়ায় দিছি। কিন্তু বলছি যে এই পানি মনে হয় আমার তো মনে হয় না যে ঝিনাইদহ জেলায় এত পানি কখনো বাঁধেছে, মানে আমরা বুদ্ধি হয়ে ধরে মানে বড় হয়ে ধরে দেখিনি। না আমাদের এই জায়গাটা